হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্রান্সক্রিপশন। আমরা ট্রান্সক্রিপশন বলতে কি বুঝি? আমরা ট্রান্সক্রিপশন বলতে বুঝি সাধারণত ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। আমরা ডিএনএ সমান সকলে জানি, ডিএনএ দ্বারা বোঝায় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অ্যান্ড আরএনএ দ্বারা বোঝায় রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ দ্বারা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কেন বলা হয় সেটা আমরা একটু পরে পড়ব। আমরা দেখতে পাচ্ছি দুটি চিত্র, সেখানে দেখতে পাচ্ছি দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএ এন্ড একসূত্রক বিশিষ্ট আরএনএ। আমরা ডিএনএ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেখানে আমাদের একটা মেইন বিষয় হচ্ছে নিউক্লিওটাইড। আমরা আর কিছু নাম দেখতে পাচ্ছি, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন। আমরা সকলে জানি এগুলো হচ্ছে আপনার ডিএনএ নাইট্রোজেনাস বেস, চারটা থাকে, অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন এন্ড সাইটোসিন। এন্ড আরএনএ এর ক্ষেত্রেও চারটা বেস থাকে, সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এন্ড সাইটোসিন। আমরা জানি ডিএনএ এর ক্ষেত্রে থাকে হচ্ছে আপনার থায়ামিন এন্ড আরএনএ এর ক্ষেত্রে থাকে হচ্ছে ইউরাসিল। আমরা পরের চিত্রে দেখতেছি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড জিনিসটা কি? নিউক্লিওটাইড বোঝার আগে আমাদের নতুন একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগার এন্ড নাইট্রোজেনাস বেস। একটা পেন্টোজ সুগার একটা নাইট্রোজেনাস বেসের সাথে যখন যুক্ত হবে তখন তাকে আমরা বলবো নিউক্লিওসাইড। তা ফাইনালি আমরা নিউক্লিওটাইড দেখব। নিউক্লিওটাইড হচ্ছে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফসফেট গ্রুপ। টোটালি নিউক্লিওটাইডের মধ্যে তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে নাম্বার 1 পেন্টোজ সুগার, নাম্বার 2 নাইট্রোজেনাস বেস, নাম্বার 3 ফসফেট গ্রুপ। ফার্স্ট এই পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার আমরা দেখতে পাচ্ছি ডিঅক্সি রাইবোজ এন্ড এখানে দেখতে পাচ্ছি আমরা রাইবোজ। আমরা ডিএনএ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিঅক্সি রাইবোজ বলেছিলাম আমরা, কারণ হচ্ছে এখানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা একটা এই আরএনএ তে ওএইচ গ্রুপ আছে 2 নাম্বার কার্বনে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে শুধুমাত্র এইচ আছে। তার মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন না থাকার কারণে আমরা এটাকে বলি ডিঅক্সিরাইবোজ। এন্ড আরএনএ এর ক্ষেত্রে তো সবকিছুই আছে। আমরা পরবর্তী চিত্রে দেখতে পাচ্ছি নাইট্রোজেনাস বেস। বেসিক্যালি নাইট্রোজেনাস বেস দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন বেস। পিউরিন বেস এটা হচ্ছে ডাবল রিং। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে পিউরিন নামটা হচ্ছে ছোট, নাম যার ছোট তার স্ট্রাকচার হচ্ছে বড়। আর পিউরিনের রিং হচ্ছে দুইটা এন্ড পাইরিমিডিনের তিনটা রিং রয়েছে। পাইরিমিডিন নাম একটু বড়, সেজন্য এটার স্ট্রাকচার হচ্ছে ছোট, এটা সিঙ্গেল রিং এর স্ট্রাকচার। আমরা সাইটোসিন এন্ড থায়ামিন থাকে হচ্ছে আপনার ডিএনএ থেকে, আর সাইটোসিন আর ইউরাসিল থাকে আরএনএ তে। টোটাল 4টা করে নাইট্রোজেনাস বেস থাকে, ডিএনএ তে 4টা, আরএনএ তে 4টা। পরে দেখতে পাচ্ছি আমরা একটা ফসফেট গ্রুপ। আমরা এখানে একটা ফসফেট গ্রুপ দেখতে পাচ্ছি। পরের চিত্রে দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেনাস বেস এন্ড সুগার পাথ পরস্পর 1 নাম্বার কার্বন দ্বারা যুক্ত হয়েছে। সুগারের 1 নাম্বার কার্বনে এসে নাইট্রোজেনাস বেসটা যুক্ত হয়েছে এন্ড দা হোল জিনিসটাই হচ্ছে আপনার নিউক্লিওসাইড, যেটা আমরা একটু আগে পড়ে এসেছি। তারপর আমরা পরের চিত্রে দেখতে পাচ্ছি নাইট্রোজেনাস বেস দেখতে পাচ্ছি, পরে দেখতে পাচ্ছি সুগারের সাথে ঠিকই 1 নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেসটা যুক্ত হয়েছে। সুগারের আরেক প্রান্ত 5 নাম্বার কার্বনে দেখতে পাচ্ছি আমরা একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এবং পুরো জিনিসটাই হচ্ছে আপনার নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইডের তিনটা বিষয়, একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে 5 কার্বনে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে ফসফেট গ্রুপ। আমরা আবার বলি, রিপিট করছি, নাইট্রোজেনাস বেস এন্ড হচ্ছে সুগার এন্ড হচ্ছে ফসফেট গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি একটা ডিএনএ স্ট্র্যান্ড। আমাদের এখন আমরা অনেকে জানি জিন মানে অনেক কিছু মনে করি। বেসিক্যালি জিন জিনিসটা কি? জিন জিনিসটা হচ্ছে ডিএনএ এর যে অংশটুকু আরএনএ তৈরি করতে পারে সেটাই হচ্ছে বেসিক্যালি জিন বোঝাই আমরা। এর পরবর্তী এই আরএনএ পরবর্তীতে প্রোটিন তৈরি করে। আমরা স্ট্রাকচার অফ জিন দেখতেছি। এখানে দেখতে পাচ্ছি ফার্স্টলি হচ্ছে অন সুইচ, যেটাকে আমরা প্রমোটারে বলে থাকি। মাঝখানের যে রিজনটা যেটা হচ্ছে মেইনলি সেটা হচ্ছে আরএনএ। এই মেইন রিজনটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে, পরে আরএনএ ফাইনালি প্রোটিন তৈরি করে। এন্ড লাস্টে একটা সাইট আছে, সেটা অফ সুইচ বা টার্মিনেটর বলা হয়। আমরা একটা কিনোট দেখতে পাচ্ছি। মানুষের একটা কোষের ডিএনএ কে যদি আমরা কম্পিউটারের হার্ড ডিস্কে কনভার্ট করি তাহলে সেটার জায়গা দাঁড়ায় 3.9 জিবি। আর 3.9 জিবি এর মাত্র 3%ই হচ্ছে
আরএনএ তৈরি করে, আর ওই আরএনএ থেকে পরে প্রোটিন তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার অফ ডিএনএ। আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে দেখতে পাচ্ছি আরএনএপি, আরএনএ পলিমারেজ এনজাইম। যখন ট্রান্সক্রিপশনের পর্যায় শুরু হবে তখন আরএনএ পলিমারেজ এনজাইমের আবির্ভাব হবে এবং প্রমোটার রিজন এই আরএনএ পলিমারেজ এনজাইমের সুইচটা অন করে দিবে। তারপরে সে সামনের দিকে এগোতে থাকবে, সে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে মুভ করবে, অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে মুভ করে যাবে এবং তার কমপ্লিমেন্টারি উল্টা সুতা সে তৈরি করবে, সেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের একটা সুতা সে তৈরি করবে। এভাবে সে সামনে মুভ করে এভাবে একটা সে নতুন স্ট্র্যান্ড তৈরি করবে, সিঙ্গেল স্ট্র্যান্ডের একটা আরএনএ তৈরি করবে। আরএনএ পলিমারেজ এনজাইম সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমে মুভ করে, এটা আমাদের মনে রাখতে হবে, এন্ড সে তার উল্টা সুতা তৈরি করবে, সেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো সেখান থেকে যে আরএনএ তৈরি হবে সেটাকে আমরা বলি প্রি এমআরএনএ স্ট্র্যান্ড বলি, কারণ হচ্ছে এটা বেসিক্যালি এখনো আরএনএতে এমআরএনএতে যায়নি, সেখানে আমরা প্রি এমআরএনএ বলতেছি। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে কোষের অভিযোজন ক্ষমতা বা সবকিছু স্ট্যাবিলিটির উপর নির্ভর করে কিছু আরএনএর কিছু বেস পেয়ার হয়তো নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে ফাইনালি যে প্রোডাক্টটা থাকবে সেটাই হচ্ছে এমআরএনএ। আর এমআরএনএ আমরা জানি এমআরএনএ মেসেজ ক্যারি করে, আর এমআরএনএ আরএনএ এগুলো মেসেজ ক্যারি করে শেষ পর্যন্ত ডিএনএ থেকে মেসেজ ক্যারি করে আরএনএ তে নিয়ে যায়, আরএনএ থেকে শেষ পর্যন্ত মেসেজ ক্যারি করে প্রোটিন সিনথেসিস পর্যন্ত নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আরএনএ পলিমারেজ এনজাইম প্রতিনিয়ত এদিক থেকে মুভ করে গিয়ে তার উল্টা কমপ্লিমেন্টারি একটা সুতা তৈরি করছে এখানে 5 প্রাইম, তার মানে সে 3 প্রাইম থেকে 5 প্রাইমের একটা সুতা তৈরি করছে, মুভ করছে 5 প্রাইম এবং 3 প্রাইমে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ডিএনএ তে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এন্ড সাইটোসিন, এন্ড আরএনএ তে থাকে ইউরাসিল আর সাইটোসিন, অ্যাডেনিন এন্ড গুয়ানিন। আমরা জানি অ্যাডেনিন এন্ড ইউরাসিল ডাবল বন্ড দ্বারা যুক্ত হয় পরস্পর, এন্ড গুয়ানিন আর সাইটোসিন সবসময় ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হয়, অ্যাডেনিন এন্ড থায়ামিন থাওস ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রি এমআরএনএ স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, সেটা পরবর্তীতে স্ট্যাবিলিটির উপর ভিত্তি করে পরে ফাইনাল প্রোডাক্ট হিসেবে পরিণত হয়, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন প্রসেস বলি। আমরা একটা ভিডিও দেখব, সেখানে আমরা আসলে আমাদের মূল বিষয়গুলো পুরো বিষয়গুলো বুঝতে পারবো, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। আমরা দেখতে পাচ্ছি প্রমোটার রিজিয়ন দেখতে পাচ্ছি, প্রমোটার রিজিয়নে আপনার আরএনএ পলিমারেজ আসছে এবং সে অ্যাক্টিভেট হওয়ার পর দেখা যাচ্ছে আরএনএ পলিমারেজ আসার সাথে সাথে এই কোডিং রিজিয়ন বা ডিএনএর যে ডাবল স্ট্র্যান্ড ছিল সেটা প্যাচটা খুলে গেছে, এন্ড খুলে এই অবস্থা হচ্ছে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রমোটার রিজিয়ন দেখতে পাচ্ছেন, সেখানে আরএনএ পলিমারেজ এনজাইম এসে বসার পরে দেখা যাচ্ছে আর ডিএনএ এর প্যাচটা খুলে যাচ্ছে, সেখানে ইনিশিয়েশন সাইট দিয়ে ফ্রি নিউক্লিওটাইড বেস গুলো আস্তে আস্তে যুক্ত হয়ে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে মুভ করে নতুন সুতা কমপ্লিমেন্টারি সুতা তৈরি করবে। সে এখানে আরএনএ পলিমারেজ এনজাইমটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে মুভ করে যাচ্ছে এবং 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে উল্টা সুতা তৈরি করতেছে। এখানে সবকিছুই আছে, যেমন আমরা বলেছি নিউক্লিওটাইডের সুগার বেস, নাইট্রোজেনাস বেস, এই হলুদটা হচ্ছে ফসফেট গ্রুপ, সবকিছু মিলে অ্যাডেনিনের সাথে ইউরাসিল বাইন্ড করছে, সাইটোসিনের সাথে গুয়ানিন বাইন্ড করছে, অ্যাডেনিনের সাথে আবার থায়ামিন বাইন্ড করছে, এভাবে বাইন্ড করে যাচ্ছে। তার মানে এখানে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যেটা হচ্ছে সেখানে কোনোভাবে থায়ামিন থাকতে পারবে না, সেখানে ইউরাসিল থাকবে। এভাবে করে এটা পার হয়ে যায়। পরে এসে এটা টার্মিনেটর সাইট আছে, টার্মিনেটর সাইট যখন অ্যাক্টিভেট হবে, যখন হোল প্রসেসটা হয়ে যায় তখন টার্মিনেটর সাইটে আসতে আরএনএ পলিমারেজ এনজাইম আবার রিওয়াইন্ড হয়, আবার অ্যাক্টিভেট হয়, এন্ড টার্মিনেটর সাইট দিয়ে জিন তার সুইচটা অফ করে দেয় এবং হচ্ছে ডিএনএ থেকে আরএনএ প্রি এমআরএনএ তৈরির প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় এবং সে ডিএনএ স্ট্র্যান্ড থেকে বের হয়ে চলে আসে।
থ্যাংক ইউ। আশা করছি আপনাদেরকে অনেক বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে প্লিজ কমেন্ট করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।